আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা মাজার শরীফ দেখাতে। এই মাজার শরীফের রাস্তাটা কেউ চিনেন কি কেউ জানেন? মাজার শরীফের এই রাস্তাটা, এটা কোন মাজার শরীফ? এই বৃষ্টির জন্য এই রাস্তাটা প্রচণ্ড কাদা হয়ে গেছে। এই দেখছেন, এটা হচ্ছে একটা পুকুর। এই পুকুরটাকে বলা হয় তাল পুকুর। এই দিকটা পুরোটাই মাঠ আছে, পাশেই রেল লাইন রয়েছে মাঠের পরই। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে প্রচণ্ড কাদা হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও আমি চেষ্টা করছি ভেতরে যাবার মাজার শরীফে। এখানে এই মাজার শরীফে একটা মেলা হয়, যেটা হচ্ছে আপনার চৈত্র মাসে 1 তারিখে এখানে মেলা হয় একটা। খুবই জমজমাট হয় মেলাটা। এটা হচ্ছে পুরোটাই মাঠ, আর এই হচ্ছে আপনার মাজার শরীফ। এই দিকটা এটা হচ্ছে মাজার শরীফের রাস্তা। মাজার শরীফে এইদিকে সবাই এই বলেই পরিচিত, এই মাজার শরীফ সাপ পিতলা বলেই পরিচিত। এই হচ্ছে মাজার শরীফের রাস্তা। মেলার টাইমে প্রচণ্ড ভিড় থাকে এই জায়গাগুলো। এটা হচ্ছে পুরো মাঠ, আর এটা হচ্ছে পীর পুকুর। এটা হচ্ছে মাজার শরীফের রাস্তা। কে কোথা থেকে দেখছেন বা কে মাজার শরীফে এসছেন সেটা একটু কমেন্টে জানাবেন। এই হচ্ছে মাজার শরীফ। মাজার শরীফে পর থেকে এদিক থেকে তালা দেওয়া রয়েছে। এইদিকে নজরানা বক্সে নিজের হাতে দিন। কাউকে যদি নজরানা দেওয়ার ইচ্ছা থাকে তো এখানে লিখেই দিয়েছে, নজরানা বাক্স নিজের হাতে দিন। মাজার শরীফ এটা হচ্ছে মাজারের পুকুর। এটাকে পীর পুকুর বলি সবাই চিনে, এটাকে পীর পুকুরই সবাই বলে। একটা বাচ্চা ছেলে উজু করছে, হয়তো মাজারে যাবে। মাজারের ভেতরে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। মাজারে প্রবেশ করবেন। হচ্ছে মাজার শরীফের এই যে হচ্ছে মাজার শরীফের, দেখুন ওনার নামটা হযরত শাহ বাবর আলী মাজার শরীফ। এই হচ্ছে মাজার শরীফের উপরে হচ্ছে গম্বুজ।
মাজারশরীফ। এগুলো হচ্ছে গাছ, বট গাছ। এইগুলো যেগুলো দেখছেন পুরো ঘেরা রয়েছে, এগুলো বট গাছে। এই হচ্ছে ওনার মাজার। এটা হচ্ছে দান বক্স। হচ্ছে ওনার মাজার মোবারক। বৃষ্টি পড়লে এখানটা ভিজে যায়, মানে এগুলো হচ্ছে বট গাছ। এটা হচ্ছে বট গাছে একটা ফাঁক দিয়ে বৃষ্টি পড়ে, তার জন্য চাদর দিয়ে এভাবে ঘেরাও রয়েছে। খুব শান্তির জায়গায় জায়গাটা। এই জায়গাগুলো যেগুলো দেখছেন এগুলো সবই মাজারের শরীফেরই এরিয়ার মধ্যে এই জায়গাগুলো পড়ে। এই জায়গাগুলো সবই মাজার শরীফেরই জায়গা। বাদ থেকে আপনাদেরকে গম্বুজটাও দেখাচ্ছি, মাজারের মিনারটা। এই হচ্ছে মাজারের মিনার। খুব ভালো দেখা যাচ্ছে না, সবই মাজার শরীফেরই জায়গা। এদিকটাও মাঠ আছে, এদিকে সব গ্রাম পড়ে যাচ্ছে এদিকে। এই জায়গাটার নাম হচ্ছে বাবলা। এদিকটা হচ্ছে পুরো আপনার বাবলা পড়ছে। মাজার শরীফটাও বাবলার মধ্যেই পড়ছে। এটা স্টেশন রোডে গলসি চৌমাথা থেকে যে স্টেশন রোড যে রাস্তাটা, তার মিডিল করে এই মাজার শরীফটা অবস্থিত। এই মাজার শরীফটা নাম দেখলেন, আপনাদেরকে দেখালাম, এটা আরেকবার আমিও বলে দিচ্ছি। মাজার শরীফের নাম হচ্ছে হজরত শাহ বাবার আলী শাহ। তাল কোথা থেকে পেলেন? ওখানে গেছে, হ্যাঁ বটে, আমি যখন আসছিলাম তখন পড়লো। হচ্ছে মাজার শরীফের এরিয়া। খুব খুব শান্তি এই জায়গাগুলোতে, একদম সান্নাটা নিরিবিলি। এই হচ্ছে মাজারের গম্বুজ। এই হচ্ছে মাজারের ভেতরে যেটা দেখালাম আপনাদেরকে, ওইটা হচ্ছে এরকম মাজারের মিডিলে। এটা হচ্ছে গাছ, বট গাছ। তার জন্য বৃষ্টি হলে ভেতরে পানি ঢুকে যায়, অথচ পানিও পড়ে। তার জন্য ওপরগুলো চারদিক দিয়ে ঘেরা রয়েছে।
এগুলো সবই মাজারেরই জায়গা। আমার এই ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। আর কে কে এই মাজার শরীফ এসছেন বা কেউ কে জানেন সেটা একটু কমেন্টে জানাবেন। এই জায়গাটা এনার অনেক ইতিহাস আছে, কিন্তু আমার অত জানার নেই, তার জন্য আমি সেরকম কিছু বলতে পারলাম না। এতটুকু জানি যে উনি এইদিকে ইসলামিক প্রচার করেছে, উনি এতটুকু জানা আছে আমার। তাছাড়া আদার্স বাকি কিছু অত ডিটেলসলি আমি কিছু জানি না। আর এখানে আপনার প্রত্যেক বৃহস্পতিবার এখানে সবাই আরও মাজার শরীফে আসে, ভিড় থাকে বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার। তবে বর্ষার সময় হয়তো এখন ভিড়টা কম থাকে, কেন এই রাস্তা তো দেখলেন আপনারা, রাস্তার পরিস্থিতি, রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নেই, তার জন্য হয়তো অনেকে এখন বর্ষার টাইমটা কমই আসে। কিন্তু খুব শান্তির জায়গা, এলে আপনাদেরকে খুবই ভালো লাগবে, আসবেন। ওনার মহিমা আছে ভালো মাজারে, এই জায়গাটা এলে খুব শান্তিপ্রিয় জায়গা। মেলার সময় যেমন এই জায়গাটাতে, এখানটাতে কমিটির লোক থাকে মেলার টাইমটাতে। এখানে আপনার যত দান, যা নজরানা দান, যা কিছু দিবার থাকে তখন এখানে দেওয়া হয় এই জায়গাটাতে। এই যে দুটো রুম দেখতে পাচ্ছেন, একটা চালার মতন আর একটা রুম, এই দুটোতে। এগুলো সবই মাজারের জায়গা। এখান থেকে পুরো মাজার শরীফটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন ভালো করে। পুরোটাই এটা হচ্ছে পুরোটাই মাজার শরীফেরই জায়গা। এই দিকটাও রয়েছে, ওই দিকটাও রয়েছে। তো মাজার শরীফে এখন আসার জন্য ওই দিকে যে রাস্তাটা আপনারা দেখালাম, ওই রাস্তাটা হচ্ছে এখন ওই দিক থেকে আসা যাওয়া হলে অসুবিধা নেই, কাদা অতটা হয় না। কিন্তু এই সাইডটাতে প্রচণ্ড কাদা, আর যাওয়া আসারও খুব অসুবিধা। এটা আমাদেরকে প্রথমে নিয়ে গেলাম যেদিকে দেখাতে দেখাতে, সেই রাস্তা। এখানে কলও আছে, উজু টুজু কেউ করতে চাইলে এখানে এসে করতে পারবেন। এখানে 1 সেকেন্ড কেউ কল, জল ট্যাঙ্কির কল খুলে দিয়ে চলে গেছে। জায়গাটা, এই গাছগুলো কিন্তু আমরা ছোট থেকেই দেখে আসছি, এমনকি আরও আমাদের থেকেও বয়স যাদের আছে তাদের মুখ থেকেও শুনেছি নাকি এই গাছগুলো, তারাও নাকি ছোট থেকে দেখে আসছে। খুব পুরনো এই তাল গাছ, আরও অনেক ছিল। তাল গাছগুলো পড়ে গেছে, ভেঙে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আছে অনেকই। খুব পুরনো তাল গাছ কিন্তু এগুলো, অনেক লম্বাও আছে গাছগুলো, প্লাস অনেক পুরনো। এই দিকটা, এটাও একটা পুকুর রয়েছে। তবে এটা পানাতে ভর্তি আছে পুকুরটা। কাদা দেখতে পাচ্ছেন কত, একদম পুরোটাই কাদায় ভর্তি আছে একবারে। এ হচ্ছে মেন রাস্তা আপনার চৌমাথা থেকে স্টেশন যাবার। এই রাস্তা আপনি চৌমাথা থেকে স্টেশন যাবার মিডিল করে এই জায়গাটা অবস্থিত, এই মাজার শরীফটা। এ হচ্ছে আপনার বসার একটা খুব সুন্দর প্লেস,
দুটো বট গাছ, নিচে বসার জায়গা। এই যে পুকুরটার জন্য বলছিলাম, এটা হচ্ছে তাল পুকুর। এখানে আপনি দেখাচ্ছি আরো ঘাটটা, লেখা রয়েছে এটা বলছি গ্রাম পঞ্চায়েত 2007-এ তৈরি। এটা এই ঘাটটা পুরোটাই দেখা যায় আমাদের সামনে থেকে। সে ঘাটের গেট। এই হচ্ছে তালপুকুর। একটা বন্ধু আমার বসে রয়েছে মন মেজাজ খারাপ করে, কিছু বলবি নবাব, এর নাম হচ্ছে নবাব। হ্যাঁ, খুব মজা নিচ্ছে এখানে বসে, একদম একদম শান্তির সাথে বসে রয়েছে। এই হচ্ছে পুরো। আমার তো পায়ে সব কাদাতে ভর্তি হয়ে গেছে। এরপর আমি ভিডিও বন্ধ করছি। লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্যই করে দেবেন। খুদা হাফিজ।